হ্যালো বন্ধুরা, সাগর ক্যান্ট ব্লগে আপনার সবাইকে স্বাগত। এখানে দেখতেই পাচ্ছেন ভেটকি মাছের পিলে নিয়েছি, তার মধ্যে দিলাম মরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ, আর দেবো পাতিলেবু রস। এটাকে মাখিয়ে নেব ভালো করে। দেখুন মাখানোটা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পরে খুললাম, প্রায় 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুললাম। এবার দেবো পেঁয়াজ কুচি, আর দিলাম সেদ্ধ আলু, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম আদা রসুন কুচি। আর দিলাম অল্প একটু গোল মশলার গুঁড়ো, গোল মরিচের গুঁড়ো, আর দিলাম ছাতু। এটাকে ভালো করে মাখিয়ে নেব, এবারে বলের আকারে শেপ করে নেব। একটা করে মাছের পিলের সঙ্গে ছাতু, আলু, সমস্ত মশলা দিয়ে একটা বল বানিয়ে নেব। দেখুন সব কটা বল আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো, সাদা তেলে এটাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে বলগুলো একে একে দিয়ে দেবো। এটাকে একটু ডিপ ফ্রাই করে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর অন্য পিঠ উল্টিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, একেবারে হাই রাখলে কিন্তু পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিপ ফ্রাই করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো বলগুলো। দেখুন সমস্ত বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা বাটিতে নিলাম টক দই, আর দিলাম চাট মশলা পরিমাণ মতন, আর দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবারে এই ডিপ ফ্রাই করে ভেজে রাখা বলগুলোর উপরে ফেটানো দইটা দিয়ে দেবো। ফিশ বলের উপরে দইগুলো দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখলেন কীভাবে রেসিপিটা বানালাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখছেন পেজটিতে ফলো